আপনি কি এখনও ফ্লায়ার বা পোস্টার ছাপিয়ে আপনার ব্যবসা চালাচ্ছেন? ধরুন আপনি 100টা পোস্টার ছাপালেন, কিন্তু সেই পোস্টারগুলোর মধ্যে আপনার আসল গ্রাহক কাস্টমার কারা তারা কি সেটা দেখছে? হয়তো মাত্র 2 জন দেখছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনি এই সংখ্যাটা খুব সহজে 20 থেকে 30 বা তারও বেশি করতে পারেন, আর সেটাও অনেক কম খরচে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল JA রিয়ানে। আমি রিয়ান। এই চ্যানেলে আমরা শিখব কিভাবে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ব্যবসা বড় করবেন এবং অনলাইনে আয় করবেন। আজকের ভিডিওটি ডিজিটাল মার্কেটিংয়ের ওপর, যা আপনার জন্য ব্যবসার গেটওয়ে হতে চলেছে। চলুন শুরু করা যাক। তাহলে ডিজিটাল মার্কেটিং আসলে কি? খুবই সহজ ভাষায় বলি, ইন্টারনেট বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যখন আমরা কোনো পণ্য বা সার্ভিসের প্রচার করি, সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল মাধ্যম বলতে কি বোঝায়? এটা হতে পারে আপনার মোবাইল ফোন, আপনার কম্পিউটার, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বা ইনস্টাগ্রাম, গুগল সার্চ বা ইউটিউব। আপনি যখন ফেসবুক স্ক্রল করার সময় আপনার পছন্দের একটি শার্টের বিজ্ঞাপন দেখেন বা গুগলে কোনো কিছু খুঁজে পান, এগুলো সবই ডিজিটাল মার্কেটিংয়ের অংশ। এর মূল উদ্দেশ্য হল সঠিক গ্রাহকের কাছে সঠিক সময় আপনার বার্তাটি পৌঁছে দেওয়া। ডিজিটাল মার্কেটিংয়ের মূল উপাদান। ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো শাখা আছে, এর মধ্যে 4টি মূল শাখা আপনার জানা জরুরি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টিকটকের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচার করা। আপনি যে বুস্টিং করেন এটাও এই অংশের মধ্যে পড়ে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO, আপনি যখন গুগলে বা ইউটিউবে কিছু খুঁজে পাওয়ার জন্য সার্চ করেন, তখন কিছু ওয়েবসাইট বা ভিডিও সবার উপরে আসে। আপনার ব্যবসাকে এভাবে সবার উপরে নিয়ে আসার কাজটাই করে SEO। কন্টেন্ট মার্কেটিং, শুধু বিজ্ঞাপন না দিয়ে গ্রাহকের জন্য কাজের তথ্য দেওয়া, যেমন ব্লগ লেখা, শিক্ষামূলক ভিডিও বানানো বা পডকাস্ট তৈরি করা। ইমেইল মার্কেটিং, যারা আপনার পণ্য কিনেছে বা আপনার প্রতি আগ্রহী তাদের ইমেইলে অফার বা তথ্য পাঠানো। এই শাখাগুলো সঠিকভাবে ব্যবহার করেই ডিজিটাল মার্কেটাররা তাদের লক্ষ্য অর্জন করে। কেন এটি আপনার ব্যবসার জন্য অপরিহার্য? এখন প্রশ্ন হল, আপনার কেন ডিজিটাল মার্কেটিং করা উচিত? এর 3টি প্রধান কারণ আছে। 1. খরচ অনেক কম, কস্ট এফেক্টিভ। পোস্টার বা টিভি বিজ্ঞাপনের জন্য আপনাকে প্রচুর টাকা খরচ করতে হবে, কিন্তু ডিজিটাল মার্কেটিং আপনি খুব ছোট বাজেট, এমনকি প্রতিদিন মাত্র 100 টাকা খরচ করেও শুরু করতে পারেন। 2. মাপা যায়, মেজারেবল। সনাতন বিজ্ঞাপনে আপনি জানতে পারেন না কতজন আপনার বিজ্ঞাপন দেখল, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে আপনি সাথে সাথে দেখতে পারেন কতজন ক্লিক করল, কতজন মেসেজ দিল এবং কত টাকার পণ্য বিক্রি হল। 3. সঠিক গ্রাহক নির্বাচন, টার্গেটিং পাওয়ার। ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল আপনি সুনির্দিষ্টভাবে গ্রাহক নির্বাচন করতে পারেন। আপনি শুধুমাত্র সেই 25 থেকে 35 বছর বয়সী ঢাকা শহরে থাকা মহিলাদের দেখাতে পারবেন যারা অনলাইনে শপিং করতে ভালোবাসে। এর ফলে আপনার টাকা নষ্ট হবে না। এই কারণগুলোর জন্যই এখন প্রতিটি ছোট বড় ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং অপরিহার্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডিজিটাল মার্কেটিং কি এবং কেন এটি আধুনিক ব্যবসার জন্য অপরিহার্য। আপনার ব্যবসাকে এখন অফলাইন থেকে অনলাইনে নিয়ে আসার সময় এসেছে। এই জার্নিতে আমার সাথে থাকতে অবশ্যই আমার চ্যানেল JA রিয়ানকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরের কোনো ভিডিও মিস না হয়। আর পরের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব। আমরা দেখব কিভাবে বিজ্ঞাপনে টাকা নষ্ট না করে সফলভাবে ফেসবুক বুস্টিং করতে হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।